আসসালামু আলাইকুম, প্রিসিশন ইংলিশ ক্যারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শিখবো হচ্ছে নাউন। আচ্ছা, নাউনের আমরা শিখবো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের ভর্তি পরীক্ষার মধ্যে অ্যাডমিশনের মধ্যে নাউন থেকে মূলত কি ধরনের কোয়েশ্চেন করে সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, ফরমেশন অফ নাউন, সাম ইম্পর্টেন্ট রুলস, তোমাকে কাউন্টেবল আনকাউন্টেবল দিবে, আমরা কিভাবে বুঝবো। আমরা জাস্ট আজকের এই ক্লাসটা করব, তুমি আমার এই ক্লাসটা দেখো। তোমরা অ্যাডমিশনের মধ্যে নাউনের যত ধরনের নাউন থেকে যত ধরনের প্রশ্ন করবে তোমার সবকিছু সলভ হয়ে যাবে, সবকিছু কভার হয়ে যাবে। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, ফরমেশন অফ নাউন। তুমি যদি দেখো তুমি যদি দেখো দেখো, আমি এটা বোর্ডে উঠাতে পারতাম। যে দেখো, তুমি যদি এছাড়া কোনো ওয়ার্ডের শেষে যদি তুমি কিছু সাফিক্স দেখো, কিছু সাফিক্স দেখো, যেমন মেন্টাল হুড, আর অর এন্স, সনশিপ ইং, লেসনেস, যদি তুমি কোথাও দেখো, তখন তুমি ওই সাধারণ মতো ওয়ার্ড গুলোকে কি বলবা? নাউন বলবা। কি বলবা? নাউন বলবা। ওকে, এবার দেখো, একটু খেয়াল করো, এই যে মেন্টাল হুড, সনশিপ ইং, আর অর এন্স, লেসনেস। আচ্ছা, কিন্তু এখানে কিছু কথা আছে। যেমন দেখো, তুমি যদি তুমি যদি এই আল নিয়ে একটা কথা আছে, আল, আল, তুমি যদি ভার্বের শেষে আল দাও, এই যে আল ভার্বের শেষে দাও, তখন তোমার, এই যে দেখো, ভার্ব প্লাস আল, ভার্ব প্লাস আল যদি দাও, তখন তোমার নাউন হবে। তখন কি হবে? নাউন হবে। যেমন কি রিমুভ, রিমুভ থেকে রিমুভাল। এরপরে তুমি যদি নাউনের সাথে আল দাও, নাউনের সাথে এ এল দাও, তখন তুমি অবশ্যই ওই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন কি বলা যায়? যেমন নেশন থেকে নেশন, নেশন থেকে তুমি নেশনের সাথে ন্যাশনাল যুক্ত করলা, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পারলা? এরপরে দেখো সনশিপ ইং। আচ্ছা, এখানে দেখো ইং, ইং মূলত আমরা ধরে নিব, পার্টস অফ স্পিচের থেকে ধরে নিব, ভার্ব প্লাস আইএনজি, এটা জিরান্ড হয়। জিরান্ড, জিরান্ড কিসের কাজ করে? নাউনের কাজ করে। আমরা এটা মূলত ধরে নিব, আমরা ধরে নিব যে এটা হচ্ছে নাউন। কোনো ভার্বের কোনো শব্দের শেষে আইএনজি যুক্ত হলে আজকের এই ক্লাসটা আমরা ধরে নিব সেই শব্দটা নাউন। কিন্তু পার্টস অফ স্পিচ আমরা যখন জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব তখন এটা কাভার হয়ে যাবে। ওকে, এরপরে তুমি যদি ভার্বের তুমি যদি ভার্বের শেষে আর দেখো, তুমি যদি ভার্বের শেষে আর দেখো, ভার্ব প্লাস আর, তুমি ভার্ব প্লাস আর দেখলা, যেমন রিড, রিড, রিড থেকে রিড হচ্ছে পড়া, রিড থেকে রিডার দিলা, তখন এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এই সাফিক্স গুলো তুমি যেখানেই দেখবা সেটাকে তুমি কি দিবা? নাউন দিবা। প্রথমত ধরে নিবা, সেটা হচ্ছে কি? নাউন। এরপরে আসো, এরপরে তোমাকে কিছু নিয়ম মনে রাখতে হবে। যেমন কি? যেমন হচ্ছে, তুমি যদি কোথাও দেখো যে ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে যে এ এন, তারপরে হচ্ছে তোমার ওয়ান, লিটিল, আ লিটিল, দা, তারপর এগুলো হচ্ছে ডিটারমিনার। তারপর হচ্ছে তোমার, তুমি যদি কোথাও ডিটারমিনার দেখো, কোথাও যদি আর্টিকেল দেখো, আর্টিকেল, আর্টিকেল, কোথাও যদি আর্টিকেল দেখো, এরপরে তুমি যদি কোথাও দেখো প্রেপোজিশন, প্রেপোজিশন, তুমি যদি দেখো নর্মালি এগুলার পরে একটা ওয়ার্ড আসছে, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, তখন আমরা নর্মালি আমরা এটাকে ধরে নিব, আমরা এটাকে ধরে নিব এটা নাউন হবে। তুমি যদি এইরকম কোন স্ট্রাকচার দেখো। আচ্ছা, এরপরে তুমি আরেকটা নিয়ম মনে রাখবা, সেটা হচ্ছে, তুমি যদি দেখো আর্টিকেল বসছে, আর্টিকেল, আর্টিকেল বসছে, এরপরে শূন্যস্থান আছে, এরপর একটা প্রেপোজিশন বসছে। কি বসছে? প্রেপোজিশন বসছে। তখন তুমি অবশ্যই একটা ওয়ার্ড যদি থাকে, একটা ওয়ার্ড যদি থাকে, তখন আমরা সেটাকে নাউন ধরবো। কি ধরবো? নাউন দিব অথবা নাউন ধরবো। বুঝতে পারলা? তো এই নিয়মটা মনে রাখবা। চলো আমরা প্রশ্ন সলিউশন করি। প্রশ্ন সলিউশনে কি বলছে দেখো। এক নম্বরে কি বলছে? দা, এই যে আর্টিকেল, আর্টিকেলের পরে অবশ্যই তোমাকে প্রেপোজিশন দিছে। তার মানে দ্য ডট ডট অফ আওয়ার কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন ম্যান পাওয়ার। এই যে দেখো, নাউন এবং এরপর কি প্রেপোজিশন আসছে, আমরা মাঝখানের একটা সিঙ্গেল ওয়ার্ডকে কি দিব? নাউন ধরবো অথবা নাউন ধরে নিব। এটা আমরা ভর্তি পরীক্ষার মধ্যে, আমরা যেহেতু ভর্তি পরীক্ষা দিব, আমরা প্রসেস অফ ইলিমিনেশন, POE, প্রসেস অফ ইলিমিনেন্স, মানে হচ্ছে আমরা একটা একটা করে বাদ দিব, এরপরে যেটা থাকবে সেটাই উত্তর করব। ফ্যামিলিয়ারাইজিং, প্রশ্নের সাথে যত ফ্যামিলিয়ারাইজ হবা তোমার প্রশ্নের উত্তর দিতে ততই সহজ হবে।
ওকে, এরপরে দেখো, এখানে দেখো দ্য ডেভেলপড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ? আচ্ছা, তার মানে এটা হবে না। বি হচ্ছে ভার্ব, টু ডেভেলপ এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হয় না। ওকে, ডেভেলপমেন্ট কোন শব্দের শেষে মেন্ট আল হুড আর অর এন সংক্ষেপ ইং লেসনেস যদি থাকে, তখন আমরা সেটাকে নাউন দিব। তার মানে নাউন আছে এইখানে, সি তেও নাই, বি তেও নাই। বুঝা গেল ব্যাপারটা? ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে যে ইউজলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস। একটু খেয়াল করো, এখানে প্রেপোজিশন আসছে। প্রেপোজিশন, প্রেপোজিশনের আগে তোমাকে অ্যাডজেক্টিভ বসাইতে বলে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এই বাদ। আচ্ছা, এখানে যদি তুমি এটা বসাও, তার মানে আর্টিকেল বসছে, মেন্টাল, এই যে এবিলিটি এটা হচ্ছে নাউন, এরপরে আর্টিকেল প্রেপোজিশন বসছে, এখানে নাউন বসছে, তার মানে এই স্ট্রাকচারটা ঠিক আছে। টু বি পসিবল এটা হয় না, এটা ভুল। পসিবলি এটা অ্যাডভার্ব, এটাও হয় না, তার মানে সিও বাদ। বুঝা গেল ব্যাপারটা? এরপরে আসো, দ্য কন্ডিশনস নেসেসারি ডট ডট দ্য, এই যে এখানে খেয়াল করো, তুমি দেখো ফর দ্য কমপ্লিট, এই কমপ্লিট হচ্ছে একটা ভার্ব, কমপ্লিট কি একটা ভার্ব, এখানে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে একটা ভার্ব আসছে, যেটা হবে না। এই যে দেখো প্রেপোজিশন এবং প্রেপোজিশন দিয়ে শুরু এবং নাউন আসছে, এই স্ট্রাকচারটা ভুল। এই যে দেখো দা আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে আসছে নাউন, তার মানে এটা হচ্ছে নাউন, এটা ঠিক আছে। অফ কমপ্লিট এটা হচ্ছে কমপ্লিটিং হওয়ার কথা, আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, যেটা ভুল। একমাত্র সি নাম্বারটাই হচ্ছে কি সঠিক। এরপরে আসো, কিছু আনকাউন্টেবল নাউন আছে। কি নাউন আছে? আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন গুলোকে তুমি আনকাউন্টেবল নাউন, অনেক ধরনের আনকাউন্টেবল নাউন আছে। আহ, তোমার আনকাউন্টেবল নাউন অনেক ধরনের আছে। ওকে, এখন দেখো এই অনেকগুলা আনকাউন্টেবল নাউনকে মনে রাখার উপায় কি? আমরা একটা গল্প বলতেছি, তোমরা ভালোভাবে শুনবা। সেটা হচ্ছে যে ধরো তোমরা ভর্তি পরীক্ষা দিবা। ভর্তি পরীক্ষা, আমরা জানি ভর্তি পরীক্ষাটা হচ্ছে সবারই একটা কিসের বিষয়? লাকের বিষয়। আমরা কি করব? আমরা এই কারণে আমরা হোমওয়ার্ক করি না, বাসার কাজ করি না, আমরা ফান করি, পোয়েট্রি মিউজিক শুনে লেজারলি সময়টা অপচয় করে ফেলি। ফান, পোয়েট্রি, মিউজিক শুনে লেজারলি সময়টা কি করে ফেলি? অপচয় করে ফেলি। আমরা তোমাদেরকে কি করি? অ্যাডভাইস দেই, নিউজ দেই, ইনফরমেশন দেই, কিসের মাধ্যমে? নলেজ দেই, জ্ঞান দেই, কিসের মাধ্যমে? মেইলের মাধ্যমে। কিন্তু তোমাদের লাইফে কিন্তু তোমরা এটা করো না, কাজ কমপ্লিট করো না, তাই তোমাদের প্রোগ্রেস হয় না, তোমাদের লাইফে বিল্ড করতে পারো না নিজেকে। এই কারণে তোমাদের লাইফটা ড্যামেজ হয়ে যায়। তোমাদের লাইফে কি নেমে আসে? পুবার্টি নেমে আসে। কি নেমে আসে? পুবার্টি নেমে আসে। পুবার্টি নেমে আসে। লাইফে যদি প্রসেস না হয়, বিল্ড আপ না হয়, তাহলে অবশ্যই তোমার লাইফে কি নেমে আসবে? তোমার পুবার্টি নেমে আসবে। তুমি যখন ভর্তি পরীক্ষায় চান্স পাবা না, তুমি কি বাসার মধ্যে তোমার ওই সম্মানটা থাকবে? তুমি কোনো মত দিতে পারবে না। তুমি তোমার পরিবার থেকে কি হারাবা? অ্যাকোমোডেশন হারাবা। তোমাদের লাইফ, তোমার ভাগ্যে ব্রেড, কর্ন কিছুই জুটবে না। তোমার বিহেভিয়ার কি হয়ে যাবে? অনেক খারাপ হয়ে যাবে, এঙ্গার, অনেক রাগ হয়ে যাবে। তারপরেও কি তোমার পিছনে ফ্যামিলি কি ব্যয় কমবে? ব্যয় কমবে না। এক্সপেন্ডিচার মানে কি? ব্যয়। এরপরে তুমি কি করবা? তুমি বাবার পকেট থেকে পারমিশন ছাড়া, কারেজ মানে সাহস নিয়ে, মানি টাকা নিয়ে ট্রাফিক মোড়ে গিয়ে খারাপ ওয়েদারের মধ্যে জুয়েলারি, ফার্নিচার বিক্রি করবা। জুয়েলারি, লাগেজ, দেখো ট্রাফিক মোড়ে গিয়ে খারাপ ওয়েদারে লাগেজ, ব্যাগেজ আর জুয়েলারি আর ফার্নিচার বিক্রি করে ফেলবা। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি কি চলো আমরা দেখি। এই আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, আনকাউন্টেবল নাউন, এই যে আনকাউন্টেবল, কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন। দেখো, তুমি কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাতে পারবা, আর্টিকেল বসাতে পারবা। আচ্ছা, এরপরে তুমি নাম্বার বসাতে পারবা। নাম্বার বসানো যায়। নাম্বার, নাম্বার বসানো যায়। কি বসানো যায়? নাম্বার বসানো যায়। এরপরে তুমি প্লুরাল করতে পারবা। কি করতে পারবা? প্লুরাল করতে পারবা। এগুলার পূর্বে তুমি এ লিটিল, এ ফিউ, 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 তারপরে তুমি তোমার কি ব্যবহার করতে পারবা? ফিউ, ফিউ, তারপর হচ্ছে মেনি ব্যবহার করতে পারবা। মেনি ব্যবহার করতে পারবা। তারপরে অনলি এ ফিউ ব্যবহার করতে পারবা। অনলি এ ফিউ ব্যবহার করতে পারবা। ওকে,
এগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু আনকাউন্টেবল নাউনে তুমি আর্টিকেল বসাতে পারবে না, নাম্বার বসানো যাবে না, প্লুরালও করা যাবে না, এটা সিঙ্গুলার হবে। তুমি এগুলার পরিবর্তে তুমি কি বসাতে পারবা? ফিউ এর পরিবর্তে লিটিল বসাতে পারবা, এ ফিউ এর পরিবর্তে এ লিটিল বসাতে পারবা। তারপরে হচ্ছে তুমি অনলি এ ফিউ এর পরিবর্তে অনলি এ লিটিল বসাতে পারবা, অনলি এ লিটিল বসাতে পারবা, লিটিল লিটিল বসাতে পারবা। দেখো, তুমি যদি আর্টিকেল বসাতে চাওই আনকাউন্টেবল নাউনের পূর্বে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। তুমি আর্টিকেল দা দিবা, দা দা একটা আর্টিকেল দিবা, এরপরে তুমি আনকাউন্টেবল নাউন বসাবা, এরপরে প্রেপোজিশন বসাবা, প্রেপোজিশন তোমাকে বসাতে হবে। যেমন দা, যেমন দা ওয়াটার অফ, দা ওয়াটার অফ, তখন তুমি আনকাউন্টেবল নাউনটা বসাতে পারবা, কিন্তু আর্টিকেল এবং প্রেপোজিশন অবশ্যই তোমার থাকতে হবে। ওকে, এই গেল, বুঝা গেল ব্যাপারটা। চলো আমরা সলিউশন করি প্রশ্নগুলো। তারপরে দেখো, এগুলো হচ্ছে এই এই ডিটারমিনার গুলো হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, এই ডিটারমিনার গুলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, এই ডিটারমিনার গুলো তোমার কাউন্ট অল বোথের ক্ষেত্রে বসে, বোথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রেই বসে যায়। বুঝা গেল? ওকে, এরপরে আসো প্রশ্ন সলিউশন করি। প্রশ্নে কি বলছে দেখো, রানা রানা গ্যাভ হিজ অ্যাকমপ্লিসেস মানে হচ্ছে খারাপ কাজে সহযোগিতা করা, খারাপ কাজে সহযোগিতা করা, খারাপ কাজে সহযোগিতা করা, সহযোগিতা সহযোগিতা করা। ওকে, এরপরে দেখো, রানা গ্যাভ হিজ অ্যাকমপ্লিসেস ইনফরমেশন, আমরা তোমাদেরকে ইনফরমেশন দেই, নলেজ দেই। তা কিভাবে? ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে তুমি মেনি বসাতে পারবে না, তার মানে এ বাদ। তুমি টু মেনি বসাতে পারবে না, নন তো হবেই না। তার মানে একটা আছে এ ফিস অফ। আচ্ছা, একটা কথা বলি, তুমি আনকাউন্টেবল নাউনকে ইয়ে করতে পারবে না, মানে তোমার প্লুরাল করতে পারবে না, কিন্তু একটা ইউনিট বসাতে পারবা। যেমন সোপকে বলা যাবে এ বার অফ সোপ, টু বার্স অফ সোপ। এরপরে ইনফরমেশনকে বলা যাবে এ পিস অফ, তুমি এ পিস অফ ইনফরমেশন, ইনফরমেশন বলতে পারবা। তুমি টু পিসেস অফ ইনফরমেশন বলতে পারবা, টু পিসেস অফ ইনফরমেশন বলতে পারবা। তুমি আনকাউন্টেবল নাউনকে আর্টিকেল বসাতে পারবা না, কিন্তু একটা ইউনিট বসাতে পারবা, এর আগে পিস অফ বসাতে পারবা, টু পিসেস অফ বসানো যায়। ওকে, তো চলো শুরু করি, নেক্সটে যাই। নেক্সটে কি বলছে দেখো, নেক্সটে যেটা বলছে যে এখানে স্টুডেন্টস। আচ্ছা, স্টুডেন্টস, এই যে দেয়ার আর ডট ডট স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন হচ্ছে। ওকে ফাইন, তার মানে কাউন্টেবল এর পূর্বে তুমি লেস, আচ্ছা লেস, আচ্ছা বি তো বসবে না, ফিউ লেস ফিউয়ার। ওকে ফাইন, দেখো একটা নোট করি আমরা। দেখো, আমরা পজিটিভ ডিগ্রি, আমরা ডিগ্রি কত প্রকার শুনছি? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আচ্ছা, ফিউ এর, দেখো ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, কি হবে? ফিউয়ার। আর সুপারলেটিভ কি? ফিউয়েস্ট, ফিউয়েস্ট। ওকে, একটু খেয়াল করো, লিটিল, লিটিল, এটার হচ্ছে কম্পারেটিভ হচ্ছে লেস, এবং এটা ইয়ে কম্পারেটিভ কি? লেস্ট। কি বলবে? লেস্ট, লিটিল লেস, লেস্ট, লেস্ট বসানো যায়। তার মানে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, লেস, লেস্ট। ওকে, এখন খেয়াল করো, স্টুডেন্টস, এই স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল এর পূর্বে কি তুমি লেস বসাতে পারবা? লেস তো আসছে লিটিল থেকে, তার মানে এটা বসানো যাবে না। ওকে, ফিউ এবং ফিউয়ার এর মধ্যে পার্থক্য। এই যে দেখো, দেন বসছে, একটা কম্পারিজন হয়েছে। মনে রাখবা, দেন বসলে অবশ্যই কম্পারেটিভ ফর্ম হয় সব জায়গায়। হি ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন আই এম বেটার দেন কি? হি, এইভাবে হবে। তার মানে অবশ্যই তোমাকে কম্পারেটিভ, ফিউ এর কম্পারেটিভ ব্যবহার করতে হবে। সি নাম্বারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এবার গেল, এবার এটা গেল। এরপরে যা হচ্ছে তোমার কারেক্ট সেন্টেন্স কোনটা? এখানে দেখো, ডিসিশন, ডিসিশন হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হয়। এটাকে দেখো, ডিসিশন, কিন্তু ডিসিশন কাউন্টেবল আনকাউন্টেবল দুইটাই হয়, কিন্তু এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স
ইনফরমেশন, দেখো ইনফরমেশন এখানে বলছে ইনফরমেশন প্লুরাল, এটা করা যাবে না। ইনফরমেশন প্লুরাল এটা করা যাবে না। ডিসিশন, ডিসিশনস। আচ্ছা, এখানে ডিসিশনসও হয়, ডিসিশনও হয়, বিও সঠিক, সিও সঠিক, সমস্যা নেই। ওকে, এরপরে যাও। আই উইড ইউ লাইক, ডু ইউ হ্যাভ ওয়ার্ক। তুমি তো বাসার কাজই করো না, হোমওয়ার্ক করো না। ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটাকে প্লুরাল করা যাবে না, তার মানে সি বাদ এবং ডিও বাদ এবং ইও বাদ। আচ্ছা, মেনি ওয়ার্ক, মাচ ওয়ার্ক। আমরা কি বলছি? মেনির সাথে, মেনি কখন বসে? কাউন্টেবলের সাথে। মাছ কখন বসে? প্লুরালের সাথে, এই আনকাউন্টেবলের সাথে। তার মানে বি নাম্বারটা হচ্ছে সঠিক, এই নাম্বারটা ভুল। বুঝা গেল ব্যাপারটা? চলো আমরা আরেকটা শুরু করি, আরেকটা সব। দেখো, আমরা কখনো বলি দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ, তখন আমরা দিস ইজ টু মাচ ব্যবহার করি। দেখো, ট্রাফিক শব্দটা, ট্রাফিক মোড়ে গিয়ে খারাপ ওয়েদারে ব্যাগেজ, লাগেজ, জুয়েলারি, ফার্নিচার বিক্রি করবে। তার মানে ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসানো যাবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে আনকাউন্টেবলকে তুমি প্লুরাল করতে পারবা না। তার মানে এও বাদ, ডিও বাদ। ভেরি মাচ ট্রাফিক আমরা বলবো না, আমরা টু মাচ ট্রাফিক বলবো। আমরা কি বলবো? টু মাচ ট্রাফিক বলবো। ওকে, সি নাম্বারটাই হচ্ছে কি সঠিক উত্তর। Okay, এরপরে যাও। লিটিল পিপল। আচ্ছা শুনো, আজকের কাল মানে আচ্ছা, পিপল, পিপল শব্দটা হচ্ছে কাউন্টেবল, এইটা লেস থেকে আসছে। লিটিল লেস, আমি একটু আগে দেখাইলাম না? লিটিল লেস মানে আনকাউন্টেবল এর পূর্বে এটা বসে, তার মানে বি বসবে না। লিটিল বসে আনকাউন্টেবল এর পূর্বে, তার মানে এও বাদ। এখন ফিউ পিপল আর ফিউয়ার পিপল। এখন দেখো, এটা আগের দিন মানে মানে এটাকে কি বলে, আগের কাল থেকে বর্তমানে আমেরিকান ভিসা মানুষ পায়, একটা কম্পারিজন হয়েছে। তার মানে কম্পারিজন যদি হয়, তখন আমরা কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। তার মানে ফিউ এর কম্পারেটিভ কোনটা? ফিউয়ার, ডি নাম্বারটা হচ্ছে সঠিক, সি নাম্বার বাদ। ওকে, এরপরে যাও। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল, প্লুরাল করা যাবে না, প্লুরাল করা যাবে না। এ লট অফ ইনফরমেশন, ইনফরমেশনের আগে মেনি বসানো যাবে না, মাছ বসাতে হয়। তার মানে সি নাম্বারটাই হচ্ছে কি সঠিক। এরপরে আসো। অলদো, অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া, এটাকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া না ধরে তুমি এটাকে মোহাম্মদপুর ধরো। কি ধরো? মোহাম্মদপুর, মোহাম্মদপুর, মোহাম্মদপুর। আচ্ছা, এটাকে মোহাম্মদপুর না ধরে মিরপুর ধরো, মিরপুর, মিরপুর। আর নর্দার্ন পার্ট, এটাকে তুমি ধরো হচ্ছে ফার্ম গেট, ফার্ম গেট। এটাকে ফার্ম গেট না ধরে মোহাম্মদপুর ধরো, এটাকে মোহাম্মদপুর ধরো। আচ্ছা দেখো, অলদো মিরপুর ইজ ডেন্সলি পপুলেটেড, যদিও মিরপুরের মানুষ অনেক পপুলেটেড মানে অনেক মানুষ থাকে, লিভ ইন দা মোহাম্মদপুর অফ দ্য স্টেট। মানে এটার উত্তর কি আসে তোমার? মোহাম্মদপুরে অনেক কম লোক বসবাস করে, নাকি এইভাবে উত্তর হয়? যদিও মিরপুরে অনেক লোক বসবাস করে, তবুও মোহাম্মদপুরে অনেক লোক বসবাস করে, এটা তো হয় না। তার মানে তোমাকে একটা পজিটিভ দিলে একটা নেগেটিভ দিতে হয়। একটা জিনিস মনে রাখবা, অলদো, অলদো, দো, দো, অলদো, এগুলার পরে দুইটা বাক্য হবে। আচ্ছা, দুইটা বাক্য, সেটা একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হলে একটা কি হবে? পজিটিভ হবে। ওকে, তার মানে দেখো, যেহেতু এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ হবে, অপর বাক্যটা কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, যদিও মিরপুরে অনেক লোক বসবাস করে, কম লোক বসবাস করে কোথায়? কম, কম মানে অনেক লোক বসবাস করে, এবার কম হবে। বেশি লোক বসবাস করে, এবার কম হবে। তার মানে দেখো, কম লোকের ইংলিশ কি হবে? দেখো, পিপল হচ্ছে আনকাউন্টেবল না, কাউন্টেবল, এটার পূর্বে লিটিল বসবে না এবার। আচ্ছা, এখানে পিপলের পূর্বে, আচ্ছা, অনলি এ ফিউ পিপল, সাম অফ দ্য পিপল হয় না, আচ্ছা ভুল। আচ্ছা, মেনি পিপল, আচ্ছা মেনি পিপল আছে, তুমি এবার উত্তর করবা যে কিছু মানুষই তো মিরপুরে বসবাস করে, নাকি কিছু মানুষই তো মিরপুরে বসবাস করে। বলছে যে অলদো মিরপুরের মধ্যে অনেক লোক বসবাস করলো, কিছু মানুষ কোথায় বসবাস করে? অনেক কম লোক কোথায় বসবাস করে? মোহাম্মদপুরে। অনেক কম লোকের ইংলিশ কি হবে? বি নাম্বারটা। ওকে, এরপর আসুন, মেনি পিপল হবে না। এরপরে দেখো, এটার উত্তর অনেকে ভুল করে, এটা অনেকে ভুল করে। দেখো, এটা এটা কেটে দাও, এই ক্লজটা কেটে দাও। এই যে দেখো, আমি যদি এখানে ইট বসাই, তাহলে তুমি রিপ্লেস করতে পারবা, ইট ওয়াজ ভেরি সেন্সিবল। আচ্ছা,
এখন এটা এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই। এখন দেখো, তার মানে মেনি, তুমি যদি এখানে বসাও মেনির সাথে কি ওয়াজ যায়, মেনি তো প্লুরাল, তার মানে প্লুরাল ভার্ব হবে এটা। মাচ, এটা হচ্ছে কাউন্ট, আনকাউন্টেবল, আনকাউন্টেবলের পরিবর্তে মাচ ওয়াজ, এটা যায়, এটা আমরা সঠিক ধরে নিব। আচ্ছা, ফিউ, এটাও তো কাউন্টেবলের সাথে বসে, কাউন্টেবল প্লুরালের সাথে বসে, তার মানে কাউন্টেবল হলে তো ওয়াজ সিঙ্গুলার হওয়ার কথা না, ওয়ার হওয়ার কথা ছিল, বিও বাদ। এভরি, এটা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো অর্থের খাতিরে ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট আনসার ইন ইউর কোয়েশ্চেন্স পেপার। সেটা কি? ধরো তোমাকে মা, এখানে অর্থ হচ্ছে মাচ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সিবল, মানে হচ্ছে তার অধিকাংশ, সে যা বলেছে তার অধিকাংশ, অধিকাংশ ইংলিশ কি হবে? মাছ হবে। তোমাকে জাস্ট মাছ বসাতে হবে, বি হবে না। ওকে, খেয়াল করো, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এরপরে নাউনটা হয় প্লুরাল, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এই নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। কিন্তু দা নাম্বার অফ এর পরে, দা নাম্বার অফ, এটার পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব হয় কি? সিঙ্গুলার। তার মানে এখানে ওয়েজ হওয়ার কথা ছিল, এখানে জি নাম্বারটাই হচ্ছে ভুল। ওকে, এরপর আসুন, একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কি একটা বাক্য হতে হলে একটা ভার্ব লাগে, এই বাক্যের মধ্যে শূন্যস্থানের পরে এই যে ইমাজিনেটিভ স্টোরিজ অফ দ্য গেম অফ দ্য চিজ, এখানে ভার্ব কোথায় বলো? আর ভার্ব আছে? ভার্ব তো নাই, তার মানে একটাও সঠিক না, এই নাম্বারটাই হচ্ছে সঠিক। আমরা যাও নেক্সটে যাই, নেক্সটে কি বলছে? ইকুইপমেন্টস। দেখো, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না। আচ্ছা, তুমি আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারবে না, কিন্তু একটা ইউনিট বসাতে পারবে, টু পিসেস অফ ইউনিট, টু ইকুইপমেন্ট পিস, এটা ভুল, ভুল এক্সপ্রেশন। ওকে, এরপরে দেখো নেক্সটে কি বলছে, ফিউ টাইম। শোনো, টাইম, টাইম শব্দটা, টাইম, টাইম যদি সময় বোঝায়, সময় বোঝায়, তখন এটা আনকাউন্টেবল নাউন হয়। টাইম দ্বারা আবার, টাইম দ্বারা আবার টাইমসও হয়, সেটা কখন? বার অথবা গুণ যদি বোঝায়, যেমন 10 গুণ, 10 টাইমস, 2 গুণ, 2 টাইমস, 2 বার, 2 টাইমস, 3 বার, 3 টাইমস। কিন্তু এখানে যেহেতু সময়, উই মাস্ট বি কুইক, বিকজ যেহেতু এখানে সময়ের কথা বুঝাইছে, এই কারণে প্লুরাল করা যাবে না, একমাত্র সি নাম্বারটাই হচ্ছে কি সঠিক। ওকে, এরপরে যাও, এরপরে বলছে একই। ওকে, এগুলো তোমরা দেখে নিবে, ইউজেস অফ নাউন ইন সেন্টেন্স, কোন কোন সেন্টেন্সকে, যেমন কর্নকে কিভাবে তোমার ইয়া করা যায়, প্লুরাল করা যায়, একটি ইউনিট কার 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 সাথে কোন কোন ইউনিট বসানো যায়, এগুলো তোমরা দেখে নিবা। যেমন ফার্নিচারের সাথে এ পিস অফ ফার্নিচার, এটা ব্যবহার করা যাবে। হ্যাঁ, তারপরে সোপ, সোপের সাথে 2 বার্স অফ সোপ। তারপর ব্রেডের সাথে তুমি প্লুরাল করতে পারবা, একটা ইউনিট বসাতে পারবা, 2 লোভস। ওকে, এরপরে আসো, এরপরে আসো হচ্ছে, আর তোমরা এগুলা দেখে নিবা, সমস্যা নাই। এগুলা হচ্ছে, এগুলা কোন 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 বা নাউন এবং সিঙ্গুলার প্লুরাল একই রকম, এগুলো তোমরা দেখে নিবা। তারপরে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল, যেমন আনকাউন্টেবল হচ্ছে কি ওয়েদার, ওয়ার্ক, মেশিনারি, কিন্তু এগুলা কাউন্টেবল হচ্ছে কি, যেমন এই ক্লাইমেট বলা যায়, ক্লাইমেটস বলা যায়। ওকে, এরপরে দেখো, কিছু নাউন দেখলে সিঙ্গুলার কিন্তু ব্যবহার হবে প্লুরাল, এগুলো দেখে নিবা। তারপরে যে কিছু নাউন সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহার হয়, যেমন দেখো, যেমন স্কিসর্স, স্কিসর্স মানে কেচি, কেচির 2টা, প্যান্টস, স্কিসর্স, এগুলো হচ্ছে কি দেখতে না সর্বদা, কিছু নাউন সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহার হয়। এবার এবার দেখো, এখানে দেখো, এখানে কি বলছে? কাইন্ড অফ, শর্ট অফ। তুমি যদি কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ, এগুলার আগে এ বসাও, ওয়ান বসাও, সিঙ্গেল বসাও, তখন এগুলা কাইন্ড হবে, টাইপ হবে, শর্ট হবে, এরপরে নাউনটা হবে কি সিঙ্গুলার। কিন্তু এগুলার, এই যে এগুলার পূর্বে, এগুলার পূর্বে যদি তুমি টু বসাও, ডাবল বসাও, মানে মাল্টিপল, মানে প্লুরাল যদি কিছু বসাও, এগুলাও হবে প্লুরাল, এবং এর পরের নাউন যেটা সেটাও হবে প্লুরাল। চলো আমরা শুরু করি ক্লাসটা, আমরা প্র্যাকটিস হয়ে যাই। যেমন দেখো, এখানে কি হবে, দেয়ার আর ডট ডট অফ প্ল্যান্টস। দেখো 7000, এটা প্লুরাল, 7000 এটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। তার মানে 7000 এর পরে অবশ্যই তোমাকে এই টাইপস অফ প্লুরাল করতে হবে। টাইপস, এটা ভুল, এটা ভুল এক্সপ্রেশন। টাইপ 7000 এটা হয় না, কিন্তু 7000 টাইপ হয়েছে, তার মানে এটাও ভুল, বিও ভুল, সিও ভুল, ডিও ভুল, একমাত্র এই নাম্বারটাই হচ্ছে সঠিক। অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেটস বাই সাম বটানিস্ট দেয়ার আর 7000 টাইপস অফ প্ল্যান্টস। ওকে, এরপরে দেখো,
ফ্র্যাকশন, আমরা অনেকে জানি কি ফ্র্যাকশন, ফ্র্যাকশন কি, যেমন 1 1 2 এবং 3 4, তারপরে 1 5, এটা কি, যেমন এটা বাদ দাও। এখন দেখো 1 2 কে তুমি কি বলো, 1, তারপরে একটা ইয়া দাও, তারপর 1 2, 1 1 ধরো এখানে থার্ড দিলাম, 1 থার্ড বলো, 1 থার্ড। কিন্তু এখানে খেয়াল করো, এখানে তুমি কি দিবা, এখানে 3 দিবা, th আর এখানে যদি ফ্র্যাকশন করো লিখো তাহলে 3 ফোর্থস হবে, যেহেতু যেহেতু ফোর্থস, এখানে ফোর্থস হবে, যেহেতু এখানে 3টা হচ্ছে প্লুরাল। অনেকে এটা মনে করে যে, অনেকে এটাকে মনে করে যে 1/3 যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, নাউন হবে সিঙ্গুলার, 3/4 যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। কিন্তু ভুলেও না, মনে রাখবা এগুলার পরে যদি নাউনটা প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল, নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে কি সিঙ্গুলার। এটাই জাস্ট মনে রাখবা। ওকে, যেমন দেখো 3/3, আমরা এটার দিকে তাকাবো না, আমরা এটার দিকে তাকাবো না, দা ওয়ার্কের দিকে তাকাবো, এটা সিঙ্গুলার, তার মানে এখানে ওয়াজ আছে আর কোথাও নেই। উইল হ্যাভ এটা হবে না, উইল হ্যাভ ফিনিশড, এটা হচ্ছে তো উইল হ্যাভ ফিনিশড, এটা হয় না, ওয়াজ ফিনিশড, ফিনিশ শেষ করেছিল। এই নাম্বারটা হচ্ছে কি সঠিক। ওকে, এরপরে আসো 3/4 অফ দা, আমরা এটাও খেয়াল করি 3/4 এই 3/4 এর দিকে আমরা তাকাবো না, দা অ্যাসাইনমেন্ট, যেহেতু এই কারণে সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব এখানে ফিনিশড, এটা যদি হইতো তাহলে ঠিক ছিল, সি হবে না, ডি হবে না, বি হবে না, একমাত্র এই নাম্বারটা হচ্ছে সঠিক, এই হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ওকে, এরপরে যাও মেগাসিটি, দা মেগাসিটি, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, তোমরা প্র্যাকটিস করবে এগুলো। 1/3 অফ আওয়ার ওয়ার্ক, এই যে আওয়ার ওয়ার্ক সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার এই কারণে হ্যাজ বিন হবে, যেহেতু কাজটাকে করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে। ওকে, এরপরে যাও নেক্সটে যাই, দ্য অ্যাসাইনমেন্ট, এটাও তোমরা করবা পজিটিভ। শোনো পজিটিভ কি, যেমন জুনায়েদের পজিটিভ কি হয়, আমি যদি বলি জুনায়েদের কলম, তখন আমি কি বলবো, জুনায়েদস পেন, জুনায়েদস পেন, জুনায়েদস, জুনায়েদস একটা অ্যাপোস্ট্রফি দিব, এরপরে পেন দিব। কিন্তু আমি যদি বলি কুদ্দুস পেন, তখন আমি কি করব, কুদ্দুসের কলম যদি বলি কুদ্দুস, কুদ্দুসের কলম যদি বলতে চাই, তখন আমি কি বলবো, কুদ্দুসেস পেন, কুদ্দুসেস পেন বলবো না, এটা ভুলেও এক্সপ্রেশন দেওয়া যাবে না। তখন তোমাকে ইউজ করতে হবে কি, তখন তোমাকে শুধু কুদ্দুসের পরে একটা অপস্ট্রফি দিতে হবে, যেহেতু আমাদের উচ্চারণ করতে অনেক কষ্ট। তার মানে পসেসিভ করতে গেলে তুমি যদি কোনো শব্দের শেষে এস পাও, সিএইচ পাও, সিই পাও, তখন তুমি অবশ্যই এটাকে প্লুরাল পসেসিভ করবা শুধু অ্যাপোস্ট্রফি দিয়ে। কোনো শব্দের শেষে এস, সিএইচ এবং সিই যদি থাকে, তখন তুমি শুধু পসেসিভ করবা অ্যাপোস্ট্রফি দিয়ে। যেমন দেখো ইয়েতে যাই, হি বিলিভস এন্ড জেসাস, দেখো জেসাস, জেসাস, জেসাস নিজেই একটা এস আছে, তার মানে এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার ছিল না, ভুল। এখানে জেসাস অ্যাপোস্ট্রফি হইছে, তার মানে ঠিক আছে। হি বিলিভস ইন জেসাসের রিলিজিয়নে সে বিশ্বাসী, তার মানে জেসাস এটা ভুল, নন তো হবেই না। ওকে, এরপরে আসো, এরপরে কি বলছে, আই ডিমান্ড ফর দ্য জাস্টিস, এখানে দেখো জাস্টিস বলছে, জাস্টিস কোন শব্দের শেষে সিই থাকলে এটাকে পরে এস দেওয়া যাবে না, বাদ, জাস্টিসেস এটা প্লুরাল করা যায় না, নন তো হবেই না, একমাত্র এই নাম্বারটাই হচ্ছে কি সঠিক। এরপরে দেখো, এরপরে কি বলছে, ডেথ হ্যান্ড, শোনো মৃত্যুর হাত বলে, হাতের মৃত্যু বলে না, মৃত্যুর হাত, মৃত্যুর হাত মানে কি, হ্যান্ডস ডেথ হবে, মৃত্যুর হাত হ্যান্ডস ডেথ না, ডেথস হ্যান্ড, মানে মৃত্যুর হাত, যেহেতু মৃত্যুর হাত এটা ঠিক আছে। ওকে ফাইন, এরপরে আসো, এরপরে আসো জ্যাক্স, তুমি মনে করবা, মনে রাখবা সাবজেক্টিভে, সাবজেক্টিভে সাবজেক্টিভ ফর্ম হয়, পসেসিভ হয় না, সাবজেক্টিভে সাবজেক্টিভ ফর্ম হয়, পসেসিভ হয় না, তার মানে জ্যাক্স রিডস, তার মানে এটা ভুল, পসেসিভ হয় না, বি নাম্বার বাদ। এরপর জেমস রিডস হপকিন্স পয়েন্ট, আচ্ছা জেমস রিডস এটা ঠিক আছে, জেমস, আচ্ছা জেমস রিডস, আচ্ছা জেমস রিডস, আচ্ছা জনস রিডস এটাও হয় না, এটাও ভুল, সাবজেক্টিভে সাবজেক্টিভ ফর্ম হয়, পসেসিভ হয় না। তবে জ্যাক্স লার্ন, আচ্ছা জ্যাক্স এটা একটা নাউন, সিঙ্গুলার নাউন, ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার, অ্যাস হওয়ার কথা ছিল যেটা হয়নি, এই নাম্বারও ভুল, তার মানে সি নাম্বারটা হচ্ছে সঠিক, জেমস রিডস হপকিন্স পোয়েম। ওকে, এরপর আসো টপিক প্রিপোজিশন। সো আজকের মতো এইটুকুই, নাউনের যতগুলো টপিক ছিল, যতগুলো যত ধরনের কোশ্চেন করে ইউনিভার্সিটি গুলো, আমরা সবকিছু কভার করে নিয়েছি। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে পেজে নক দিবা, সমস্যার সমাধান করে দিব। আর যদি স্লাইডটা লাগে, তোমরা আমাকে পেজে নক দিবা, আমি পিডিএফটা দিয়ে দিব। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।